তার মানে তুই বলছিস যমুনা এখন রায়বাড়িতে ফিরে গেছে? হ্যাঁ বাবা। তাহলে সেদিন আমি কাকে দেখলাম? বাবা আমি বলছি তো তুমি ভুল দেখেছো। আমি তোমাকে অ্যাসিওর করতে পারি যে তুমি ভুল দেখেছো, ঠিক দেখোনি। না 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 না, হতে পারে না, হতে পারে না। এত বড় ভুল আমার হতেই পারে না, অসম্ভব। সেদিনের সেই দৃশ্য আমার চোখে একেবারে ছবির মতো আঁকা হয়ে আছে। বাবা আমি তোমাকে বারবার বলছি বাবা তুমি ভুল দেখেছো। যমুনা এখন রায়বাড়িতে আছে। আচ্ছা তোমার বিশ্বাস হচ্ছে না তো, এক মিনিট ওয়েট। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি আরজা চৌধুরী বলছি। তুমি ফোন করেছো কেন? বলছি আঙ্কেল যমুনা এখন কেমন আছে? যমুনা ভালো আছে। ওর শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীর ঠিক আছে, ভালো আছে। বলছি আঙ্কেল যমুনা এই মুহূর্তে রায়বাড়িতেই আছে তাই না? নিশ্চয়ই, যমুনা আমাদের বাড়িতেই আছে, আমাদের বাড়িতেই থাকবে, কারণ এই বাড়ির বউ আর কোথায় থাকবে? আর তুমি এত কৌতূহল দেখাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। না না আঙ্কেল, এমনিই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ আমার সাথে তো আলাপ হয়নি। আমি কতবার বললাম মেয়েটার সাথে একবার আলাপ করিয়ে দিতে, আর তো কদিন বাদই বিয়ে। कोई बात नहीं, अभी चलिए, आलाप हो जावे, परिचय हो जावे। चलिए चलिए परिचय कर लीजिए, आइए। আসুন আমার সাথে আসুন। आइए। আপনাদের কাছে একটা আমার মস্ত অভিযোগ আছে। আমার কি? আরে আপনারা মেয়েকে দেখান, তাকে লুকিয়ে রেখেছেন কেন? সেদিন আশীর্বাদের সময় তাকে দেখতে পেলাম না, এমনকি মেহেন্দির সময় তাকে দেখতে পেলাম না। আরে বিয়ের আগে তাকে দেখতে দেবেন তো নাকি? আমরা তো সবাই একসাথেই যাচ্ছি, আলাপ হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। আসুন আসুন। চলো বাবা, চলো চলো চলো। মাফ করবেন, আমি ওটা করতে পারবো না। বাবা শকুনি মামা, কি কি মহাভারতের শকুনি মামা আর রামায়ণের মন্থরার মেশো। মন্থরার মেশো? মন্থরার মেশো। ভদ্রলোকের গায়ে হাত দেবেন না একদম, হ্যাঁ একদম নয়। আপনি নিশ্চয় শুনেছেন যে আপনার ওই 3 ছেলে বিলাস, দীনেশ, পলাশ কেমন চাপকেছে তাদের, শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ। কি কি হাতটা খুব চুল করছে। হ্যাঁ হাত চুল করছে, এই মনে হচ্ছে তো তো হাত চুলকায় আমার ভীষণ মারতে ইচ্ছে করে। কিন্তু আপনার তো বয়স হয়েছে। সত্যকাম বাবু, আপনি আমার সঙ্গে চলুন। গিয়ে একটু ওই শরবত শরবত খান, তারপর বাড়ি চলে যাবেন। আর বাড়িতে গিয়ে কিন্তু সবাই আইনি কাগজপত্রগুলো তৈরি করবেন। এই বাড়ি, সম্পত্তি, গাড়ি সবকিছু ঝিমলির নামে ট্রান্সফার হবে। ওঠো ওঠো ওঠো। কি? ও ঝিমলি, কি আবার ঘুমোচ্ছ কেন? উঠে পড়ো উঠে পড়ো, ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। যাও জল খাবার বানাও, যাও। জল খাবার? জল খাবার মানে নাস্তা, নাস্তা বানাও, যাও। নাস্তা? নাস্তা বানাবো আমি? আমি বিন্নি, আমি নাস্তা বানাবো?
মাইজি 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 কোথায় গো? কি হয়েছে কি? মাইজি, ঝিমলি ঝিমলি বলছে আমি নাকি নাস্তা বানাবো। কি কি রে, তুই পাগল হয়ে গেছিস? না, আমি পাগল হইনি। ও এখন জলখাবার বানাবে। আর আপনিও যান, আপনিও রান্নাঘরে যান। হ্যাঁ, আপনিও রান্নাঘরে যান, গিয়ে দুপুরের খাবার তৈরি করুন। যান। এই, তুই হুকুম করছিস না? হুকুম করছিস তুই আমায়? হুকুমই তো করছি। যান, রান্নাঘরে যান, গিয়ে চটপট রান্নাটা করে ফেলুন। আর যদি তা না করেন তাহলে এখান থেকে বের করে দেবো, ঘাড় ধরে এখান থেকে বের করে দেবো। এবারের অন্ন একদম উঠে যাবে। অন্যের পয়সায় ফুটুনি করা হচ্ছে না? হ্যাঁ, ফুটানি হচ্ছে। জিমলির মা বাবার পয়সায় ফুটানি করা হচ্ছে, সেজে গুজে ঘুরে বেড়ানো হচ্ছে, গয়না বানানো হচ্ছে, পায়ের উপর পা তুলে হুকুম করা হচ্ছে। যান, গিয়ে নাস্তা পানি তৈরি করুন। যান। ওগো সূর্য, আরে নাস্তা ফাস্তা কে বানাবে? দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? না না না, যাচ্ছি না, পেপার মানে নিউজ পেপার। ও, আরে বাংলা পেপার আসে এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে বাংলা পেপার আসে। আপনার পেপারটা পড়া হয়ে গেছে? না, হবে হবে হবে। ও, তার মানে আপনি এখন পায়ের উপর পা তুলে বসে আয়েশ করে চা খেতে খেতে খবরের কাগজ পড়বেন, তাই তো? আর মোশারদা বাজারে যাবে? হ্যাঁ হ্যাঁ, আইস করে মশাই বাজে। না, আপনি বাজারে যান। যান, বাজারে যান, গিয়ে শাক সবজি সব কিনে নিয়ে আসুন। যান। আমি চলে যাবো? আমি হলাম কি প্রসাদ চৌধুরী? আপনি যদি বাজারে না যান তাহলে আমি আপনাকে বুঝিয়ে দেবো আপনি ঠিক কি। বাজারে যাবোই তো, আমার কর্তব্য বাজারে যাওয়া। আমি সংসারে থাকবো, অথচ সংসারে কোনো কাজ করবো না, তা কি হয়? আমি যাবো। বাবু শুনছো? দাও টাকা দাও। চাবি দে ঝিমলি, চাবি আমায় দিয়ে দে। এই চাবিটা আজ থেকে আমার কাছেই থাকবে, বুঝতে পেরেছেন গায়ত্রী মাইজি? মোশারদা, মোশারদা, आपका फोन। তুমি কথা বলো। হ্যালো, হ্যালো, কে বলছেন আপনি? ছোটকর্তা বাবু কোথায়? আপকন? আপনি কে বলছেন? সঙ্গীত বাবু কোথায়? সঙ্গীত বাবুর ফোনটা আপনি ধরেছেন কেন? কে বলছেন আপনি? আপনি কে? দেখুন, আমি কে বলছি সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই। সঙ্গীত বাবুকে এই মুহূর্তে বলুন যে আজকের পেপারে যে নিউজটা বেরিয়েছে, যমুনা ঢাকিকে নিয়ে যে বড় শোটা হচ্ছে, সেই শোতে আমাকে পৌঁছতেই হবে। অনেক বড় শো এটা, নাহলে ওরা লিগ্যাল স্টেপ নেবে। আপনি বুঝতে পারছেন আমার কথা? প্লিজ এই মুহূর্তে সঙ্গীত বাবুকে কথাটা বলুন। আর আমি এখান থেকে বেরোতে পারছি না, এখান থেকে বেরোনো খুব মুশকিল। এনাদের লোকেরা চারিদিকে পাহারা দিয়ে রেখেছে, আমি কিছুতেই বেরোতে পারছি না। আমাকে তো বেরোতেই হবে। গায়ত্রী চৌধুরী খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। আপনি আমার কথা বুঝতে পারছেন? দয়া করে একবার সঙ্গীত বাবুকে ফোনটা দিন, ওনার সাথে আমার কথা বলতে হবে। আপনি বোঝার চেষ্টা করুন। কে ফোন করেছিল?
হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। আশ্চর্য তো। যদি বলে দিই যে মেয়েটা ঢাক বাজাচ্ছিল ওই ফোন করেছে, যদি বলি আমাকে বের করে দেবে, আমাকে এই বাড়িতে থাকতে দেবে না। মাইজি, ও মাইজি, কি হয়েছে কি? মাইজি, মাইজি আমি তো নাস্তা বানাতে পারি না। কেন পারো না? কেন পারো না? একদিন ধরে কেন নাস্তা বানাতে শেখনি? শিখে ফেলা উচিত ছিল। ওদিকে একজন তো খড়গহস্ত হয়ে আছে, যখন তখন দেবী মূর্তি ধারণ করছে। আমি কি করব? কি করবে কি? পুরি সবজি বানিয়ে ফেলো। পুরি সবজি? ওই সবজি কি করে কাটে, পুরি কি করে বানায়, এসব তো আমি জানি না মাইজি। কেন জানো না? কেন জানো না? আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না বলে দিলাম। ও মাইজি, মাইজি একটু বলো না গো, কি কি করে বানাবো নাস্তা? বললাম তো, আমাকে বিরক্ত করো না। আমি তোমাকে কোনো ব্যাপারে সাহায্য করতে পারবো না। সব চলে আসে খালি আমার কাছে। এই যে বাজার দিয়ে এসছি, বাজার দিয়ে এসছি, বাজার দিয়ে এসছি, বাজার। কি বাজার করেছে শুনি? এই তো ভেন্ডি এনেছি, তারপরে কই এই যে কেরালা এনেছি, এই না কেরলা এনেছি, কেরালা এনেছি, তারপরে এই যে লৌকি এনেছি, তারপর এই আলু লায়া, ছোট আলু, নতুন আলু এনেছি। দারুণ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, তুই বাজার করে নিয়ে এসছো, কি ভালো কাজ করেছো। হ্যাঁ, এবার থেকে তুমি বাজার করবে, আমি রান্না করব, আর আমার মেয়ে নাস্তা বানাবে। চমৎকার। বাহ, আমি গায়ত্রী চৌধুরী, আমার এই অবস্থা হয়ে যাবে, এইরকম অবস্থা হবে আমার, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আরে করবো তো বটেই, টাইম মতো ঠিক করে দেবো। তুমি ভেবো না, তুমি একদম ভাববে না। কি করে দেবেন? ঝিমলি মা, দেখো, এই তো মেয়ে তো নয়, এ পুরা একদম মা অন্নপূর্ণা। তাই নাকি? তো আপনাকে বাজারের জন্য কত টাকা দেওয়া হয়েছিল? বাজার 2000 টাকা। কত টাকা ফেরত এসেছে? ফেরত। ও আচ্ছা। কি করছে? 250 টাকা? হ্যাঁ, 250 টাকা। ও আচ্ছা। আর এই পকেটে যে 250 টাকা আছে সেটা বের করুন। কি করে জানলি? বুঝতে পারা যায়। ও বুঝা, কি করে বুঝতে পারা যায়? এই যে আপনার বাজারের ব্যাগটা, হ্যাঁ, অত টাকার বাজার আসেনি সেটা বোঝাই যাচ্ছে। টাকাটা বের করুন। বের করি। এই হলো আরো 250 মানে 250 টাকা। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তুই কি পকেট মানে ইত্যাদি সব দেখতে পাস? আমি সবটা দেখতে পাই। যেমন আপনার মাথার ভিতরে এখন কি চলছে আমি সেটাও দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস মধ্যে কি চলছে? বাজারের কারখানা, জমতুর বাচ্চাগুলো খেয়ে বেড়াচ্ছে। তুই বারবার খালি তুই কোথায় আমাকে জম বলিস কেন বলতো? কারণ কিছু হলেই তো আপনি মানুষ মারার কল করেন, তাই না? मैं क्या बोल रही थी, ये ঝিমলি, বলছিলাম বিন্নি তো পুরি সবজি বানাতে পারবে না, মানে পারে না, মানে বানাতে তো হবেই, কিচ্ছু করার নেই। পুরি সবজি ওকে বানাতেই হবে। এই যে আমার লক্ষ্মী বোনটি, যাও গিয়ে পুরি সবজি বানিয়ে ফেলো। মানে ঝিমলি, আসলে মানে ওই আমি পুরি সবজি এসব বানাতে পারি না। আমি না পারলে তো হবে না, বানাতে তো হবেই। আর
তুমি যদি একান্তই পুরি সবজি বানাতে না পারো তাহলে একটাই উপায় আছে, তোমার বাবা বানাবে। ঠিক ঠিক বাবা। তোমার ঠিক কিরকম মাসাজ দেবো বলো তো? মানে ওর যেরকম হয় না থাই মাসাজ, সেরকম দেবো নাকি মেয়েরা যেরকম নরম মাসাজ করে সেরকম? না মানে আমি তো পুরুষ মানুষ, তাই একটু জমিয়ে মালিশ কর, বুঝলি? তুই তো একবারে পথে এসে গেছিস চিমলি। তা তো বল না, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে শুয়ে পড়ো। মশাইদা একটু তেল নিয়ে এসো তো। এই যে এই না কে? তুমি সত্যি সত্যি মালিশ করবে নাকি? হ্যাঁ তো সত্যিই মালিশ করো। জয় মা। চিমলি কি করছিস? চিমলি চিমলি মরে যাবো, বাঁচাও বাঁচাও। মালিশ করলে এত জোরে জোরে আওয়াজ হয় নাকি? না না, এটা মালিশ হচ্ছে না রে, পালিশ হচ্ছে, পালিশ। পালিশ? পালিশ মানে? দেখতে পাবে, দেখতে পাবে, দেখতে দেখতে পাবে। হ্যাঁ দেখতেই পাবে। এই কোন কে? কে তুমি? কোন তুমি? মাইজি আমি তোমার ছেলে। বহুত মারা মুঝকো ভাইজি, বহুত মারা। করে শান্ত হব আমি? কি করে শান্ত হব বলো? আমার বাবা আর আমার ভাইয়া স্বপ্নটা স্বপ্ন নয়? ও এখানে খাপটি মেরে পড়ে আছে। এই কি ছক করছো তুমি? কি ছক করছো তুমি বলো? কি ছক করছো? কি হচ্ছে কি? ও কি করছে না করছে দ্যাটস নান অফ ইওর বিজনেস। কি তাই না? আমি কোনো কথা বলতে পারবো না তাই তো? আমি কোনো বাবা বাবা আমি কোনো কথা বলতে পারবো না তো? এটা আমারও বাড়ি, এটা আমারও পরিবার, আমার বাবা আমার ভাইয়া আমার সবকিছু। ও বাইরের মেয়ে, ও বাইরে থেকে এসেছে, এটা আমার বাড়ি বাবা। তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? তোমরা কেন বুঝতে পারছো না? ও যে এটা করছে সেটা আমার খারাপ লাগছে, কেন বুঝতে পারছো না তোমরা? আর ভাইয়া শো এর ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে। এরপরে কিন্তু তুই আবার আমাকে বলিস না যে আমি তোকে সতর্ক করিনি। ওখানে গিয়ে কিন্তু এবার মানিজ্জত নিয়ে টানাটানি হবে, তোকে কিন্তু বেইজ্জত হতে হবে বলে দিলাম। মান ইজ্জত নিয়ে টানাটানি করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যমুনা যদি পারফর্ম করতে না পারে তাহলে তো ওর নামে কেস হয়ে যাবে। তোর কি হয়েছে যমুনা? তুই কেন এরকম করছিস আমাকে বল। বাবা আমার মনে হচ্ছে ওর সিরিয়াসলি কোনো একটা প্রবলেম হচ্ছে। আমার মনে হয় ওকে নিয়ে একবার সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করা দরকার। বাবা ঠিক আছে, তাই হবে। সাইকিয়াট্রিস্ট মতলব মানসিক কোনো ডাক্তারের কাছে? না না না, আমাকে নিয়ে গেলে তো আমি ধরা পড়ে যাব। না না, আমি বাঁচাবো, আমি বাঁচাবো। দ্যাটস গুড। এই তো চাই, এটাই তো চাই। এনে এনে বাঁচা বাঁচা। না না না, এখন বাজাবো না, এখন তো খাবার পাকাতে হবে না। পাকাতে হবে আবার? আবার হিন্দিতে কথা বলছিস না?
না 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 রান্না করতে হবে, রান্না করতে হবে। আমি আমি রান্নাটা চাপিয়ে দিই, তারপর তো আবার শাশুমা ডাকবে না। শাশুমা না, তুলছি তুলছি। এই দেখ, এই আমি বল বাজাচ্ছি, আমার সঙ্গে দেখে দেখে বাজা। গঙ্গা, সেরা বাজনাটা বাজিও। ওর প্রিয় বলটা বাজিও গঙ্গা। হ্যাঁ গঙ্গা, এমন বাজনা বাজা যাতে তোর তালে ওর ভয়, ভীতি, জড়তা সব কেটে যায়। যাতে ও তোর সাথে তালে তাল মিলিয়ে নতুন বল তুলতে পারে। বাজা গঙ্গা, বাজা। বাজা, আমার দেখে দেখে বাজা। হ্যাঁ, আরে ও সেই মেয়ে যে মরে গেলেও ঢাকে বল তুলতে পারে। ওর ঢাকের তাল শুনে দেবাদিদেব মহাদেব নেচে ওঠেন। দু গাছ ইবাদ করেন। আর সেই মেয়ে ঢাক বাজাতে পারতেস না, কিন্তু অসম্ভব। আই জিমলি, তুই তুই কবে থেকে সব বাজাতে শিখলি? এই ঝিমলি, ঝিমলি ওই যন্ত্রটা বাজাচ্ছিলে তুমি? আমি তো ভাবতেই পারছি না, ঝিমলি রিদম বাজাচ্ছে। এই আরেকবার বাজা তো। কি হলো? দাঁড়িয়ে আছো কেন তুমি চুপ করে? বাজাও। হ্যাঁ বাজা যমুনা, বাজা। তুই দাঁড়িয়ে আছিস কেন? বাজা। যমুনা, তোকে কিন্তু বাজাতে হবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বাজা। হ্যাঁ যমুনা বৌদি, বাজাও, বাজাও না, বাজাও। আরে কি হচ্ছে কি এসব? ও এই অবস্থায় কি করে বাজাবে? কি হলো? কি দেখো যমুনা, যমুনা। বাজা। কি হলো? বাজা। বাজাবো, বাজাবো, নিশ্চয়ই বাজাবো। বলছি চাবি, চাবির জন্য এসেছিলাম। চাবি 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 চাবি? হ্যাঁ হ্যাঁ, চাবি চাবি চাবির জন্য তো এসেছিলাম। টাকা লাগবে, টাকা টাকা। কিসের টাকা? ওই যে টাকা লাগবে তো বিয়ের জন্য, বিয়ের জন্য টাকা লাগবে। ওই বিয়ের কেনাকাটা আছে, বিয়ের মণ্ডপ হবে, টাকা লাগবে তো। এই, তোর বিয়ে হবে না পলাশ। ঝিমলির সঙ্গে তোর বিয়ে হবে না। ঝিমলি তোকে বিয়ে করবে না। বিয়েটা কিন্তু তোর সাথে আমারই হবে, কারণ তোর উপর আমার মন এসে গেছে। কি এসে গেছে? মন। তোর সাথে বিয়েটা আমিই করব। আমি জানি না কোন ম্যাজিকে তোর এই অবস্থা হয়েছে। হ্যাঁ, সেই 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 ভিতু, সেই ডার্টি হুই ঝিমলি কেমন যেন পাল্টে গেছে, কিন্তু বিয়েটা তোকে আমাকেই করতে হবে।
তুই এই এলাকাটা কার চিনিস না, তুই জানিস না এলাকাটা কার। আমার মাইজি, মেরি মাইজি গায়ত্রী চৌধুরীর নামে এই এলাকাটা কাঁপে। কথাটা কিন্তু মাথায় রাখিস, হ্যাঁ মাথায় রাখিস কথাটা। এই তোর গায়ত্রী চৌধুরীকে বলে দিস, না পাবে চাবি আর না পাবে টাকা। এই সমস্ত সম্পত্তি ঝিমলির হবে। আর তুই তো জানিস ঝিমলি কাউকে পরোয়া করে না, কাউকে না। যা তোর মায়েজিকে গিয়ে বলে দে, যা গিয়ে বলে দে, যা। দাঁড়া, দেখে মনে হচ্ছে কোনো চাবুক জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে, কিন্তু কে মেরেছে? যারা ওকে কিডন্যাপ করেছে তাদের মধ্যে কেউ? কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। போராடிரும்